নমস্কার বন্ধুরা, মঞ্জু ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আপনাদের জন্য আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্তই দেখবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আপনাদের দাদা সকাল সকাল গিয়ে একটা বড় কাতলা মাছ নিয়ে চলে এসেছে। কাতলা মাছের চপ বানিয়ে তৈরি করে দেখাবো। তো সবকার প্রথমে চলুন, এই যে মাছ দেখুন, এই ব্যাগের ভেতরে নিয়ে এসেছে, আপনাদের বার করে দেখাই। বাবা, তুলতেও পাচ্ছি না, বেরো রে। এই যে দেখুন কত বড় মাছ এনেছে, কত বড় কাতলা মাছ দেখুন। এই যে তো আজকে আপনাদেরকে এই মাছটারই রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটা এত দুর্দান্ত খেতে লাগে যে একবার যদি আপনাদের বাড়িতে তৈরি করে খাবেন তো বারবার খেতে ইচ্ছে করবে। তো সবকার প্রথমে চলুন এবার মাছটাকে আমি ছাড়িয়ে নিই। একদম টাটকা জ্যান্ত কাতলা, যা লাগবে না খেতে। তো এই যে বন্ধুরা দেখুন, আমি এখানে একটা চামচ নিয়ে নিলাম। আপনাদের যে জিনিসটা দিয়ে সুবিধা হবে ওটা দিয়ে ছাড়িয়ে নেবেন। তো বন্ধুরা, আমি দুপাশে ভালোভাবে আঁশগুলোকে ছাড়িয়ে নিলাম, আর ছাড়িয়ে নেওয়ার পর ধুয়েও নিয়েছি। এবার পিস কাটবো। তো এবার পিসটা কেটে নিই। কাটতে পারবো এত বড় মাছ? জানেন বন্ধুরা, আমি না এই মাছটা প্রথম কাটছি। ওজনে তো 3.5 কেজি ওজন, কিন্তু আমি ধরতেও পাচ্ছি না। দেখুন, কি জানি কাটতে পারবো কি জানি না, আমার হাতে একটু ব্যথাও আছে। বটিটাও ধার নেই ঠিকঠাকভাবে, বটিটাকে একটু ধার করে নেওয়া দরকার ছিল। তো যা হোক করে তো মাছটা কাটতে হবে। কাতলা মাছের মাথাটা দেখুন কি বড়। এই মাথাটা দিয়ে মুগের ডাল রান্না খুবই খেতে ভালো লাগে। তো এটা বাড়িতে কোনো দিন অন্য দিন রান্না হয়ে যাবে, মাছের মুড়ো দিয়ে ডাল রান্না। তো এটা সাইড করে দিলাম। তো বন্ধুরা, মাছটা আমি কাটতে পারলাম না, আমার হাতে ব্যথা ছিল বলে। তো আমার ছেলের সাহায্যে আমি মাছটাকে কেটে নিলাম। মাছ কাটা হয়ে গেছে। এবার চপের জন্য এখানে আমি কতগুলো পিস নিয়ে নেব। পিস নেওয়া হয়ে গেছে। তো এই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে আসব। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দেখুন এই বাটিটার 2 বাটি মতন জল দিয়ে দেব, আর এই জলের মধ্যে 1 চামচ নুন দিয়ে দেব। তো এই জলের মধ্যে সামান্য আমি একটু রসুন বাটা দিয়ে দেব, সামান্য একটু আদা বাটাও দিয়ে দেবো। তো আদা রসুন বাটা দিলে কি হয়, মাছটা খুব একটু স্বাদটা ভালো হয়। তো এখানে দেখুন আমি মাছের পিসগুলোও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মাছের পিসগুলো দেওয়া হয়ে গেল। তো 10 মিনিট মতন আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 10 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো আমি এর মধ্যে রেখে দিলাম মাছগুলোকে বার করে, আর এর মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে এর মধ্যে ঝরে যাবে আর ঠান্ডাও হয়ে যাবে। তারপর আবার মাছগুলোর কাঁটা ছাড়াতে হবে। একটা কাঁটা রাখলে এর মধ্যে হবে না, ভালো করে দেখে নিতে হবে। তো এইভাবেই আমি মাছগুলো দিয়ে কাঁটাগুলোকে বার করে দেব। যে গোটা মশলাগুলোকে দিয়েছি এগুলোকে কড়াইয়ের মধ্যে ভেজে নেব। তাই গোটা মশলাগুলোকে আমি এইভাবে গরম কড়াইয়ের মধ্যে নেড়ে ছেড়ে নিলাম, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেব, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজের মধ্যে দেখুন আমি কিছুটা এখানে রসুন কুচিয়ে নিয়েছি, আদাও কুচিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা কুচানো আদা রসুন দেবেন, বাটা দেবেন না। আদা আর পেঁয়াজটাকে দেখুন ঠিক আমি এইভাবে আধ কাঁচা করে ভেজে নিলাম। এইভাবেই ভাজবেন, বেশি কড়া করবেন না, লাল করবেন না। তো এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেব। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব, মানে এখানে জিরে গুঁড়ো দিয়ে দেব, এখানে ধনে গুঁড়ো দিয়ে দেব, হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো দেওয়ার পর আমি এইভাবে একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে কাঁটা ছাড়ানো মাছগুলো দিয়ে দেব।
মশলার মধ্যে মাছগুলো দেওয়ার পর একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি সেদ্ধ করা আলু দিয়ে দেব। প্রথম নুন দিয়ে দেব, কুটা মশলাগুলো দিয়ে দেব, গরম মশলা দিয়ে দেব। 2 মিনিট মতন নেড়ে চেড়ে আবার ভেজে নিলাম। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। যতক্ষণ মাছের পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নেব। তো বন্ধুরা, এই ব্যাটারটা আমি বানাবো ডিম দিয়ে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও বানাতে পারেন। তো আমি এখানে বানিয়ে নিচ্ছি ডিম দিয়ে। সামান্য নুন দিয়ে দেব। চপের জন্য পুরটাকে দেখুন রেডি করে নিচ্ছি। আপনারা যেই সাইজের বানাবেন ঠিক ওই সাইজের এই পুরটা একটু রেডি করে নেবেন আগেই। তো বন্ধুরা, চপের পুরগুলোকে দেখুন ঠিক আমি এইভাবে রেডি করে নিলাম। আপনারাও যেই শেপের বানাবেন ছোট বড় সাইজের, আপনারা সেইভাবেই বানিয়ে নেবেন। বন্ধুরা, এখানে দেখুন আমি কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। আর আপনারা যদি এটা না পান তাহলে টোস্ট বিস্কুট থাকে, ওটাকে আপনি গুঁড়িয়ে নিতে পারেন। তো চলুন এবার এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এবার বানানো শুরু করি। তো এই যে বন্ধুরা দেখুন, আমি একটা চপের পুর নিয়ে এই ডিমের মধ্যে ভিজিয়ে নিলাম। আর এই যে বিস্কুটের গুঁড়োটা আছে এর মধ্যে দেখুন এইভাবে কোট করে দেব। আমি ডবল কোট করব, আবার একবার ডুবোবো। এইভাবে সবগুলোকে রেডি করে নেব। তো এই যে আবার একটা নিলাম, নিয়ে আবার এখানে ডিমের মধ্যে ডুবিয়ে দিলাম। এই যে আবার দিয়ে কোট করে নেব। এই যে চপের পুরগুলো দেখুন আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে সব কোট করে নিলাম। এবার গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেলের মধ্যে দেওয়ার পর 2 পিঠটা উল্টে পুল্টে দেখুন এইভাবে ভেজে নিয়েছি। হয়ে গেছে, এবার বার করে নেব। বন্ধুরা জানেন, আমি এই যে মাছের চপগুলো বানিয়েছি এইভাবে যদি এই পদ্ধতিতে আপনাদের বাড়িতেও ট্রাই করবেন তো দোকানের চপ খাওয়া ভুলে যাবেন। তো এই যে বন্ধুরা দেখুন কাতলা মাছের চপ তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমি যেই পদ্ধতিতে বানিয়েছি এই পদ্ধতিতে আপনারাও কাতলা মাছের চপ বাড়িতে বানিয়ে খাবেন, খুবই দুর্দান্ত খেতে স্বাদ হয়। আর এখানে দেখুন আমি চপটা যে বানিয়েছি বিস্কুটের গুঁড়ো দিয়ে, খুবই মচমচে কুরকুরে হয়েছে। আর এখানে কিছুটা সালাডও নিয়েছি, কিন্তু এখানে আমি বিট নুন দিইনি, আমার কাছে বিট নুন ছিল, বিট নুনটা শেষ হয়ে গেছে। তো আপনারা এর উপর দিয়ে একটু বিট নুন ছড়িয়ে নেবে। তো বন্ধুরা, এই কাতলা মাছের রেসিপির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলে যদি নতুন হও বন্ধুরা তো সাবস্ক্রাইবও করে নেবেন। এরকমই কিছু নতুন নতুন ধরনের রেসিপির ভিডিও পাঠাতে থাকবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। আবার আসছি আমি অন্য কোনো ভিডিওর সাথে। আর বন্ধুরা, আপনাদের বাড়িতে আপনারা কবে কাতলা মাছের চপ তৈরি করছেন একটা কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই।